সৌদি কি তলে তলে ইসরায়েলকে সহযোগিতা করছে? কিভাবে? কেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। শুধু সৌদি নয়, ওই অঞ্চলের ইসলামী রাষ্ট্রগুলোর মসনদ নাকি ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের মোড়লরাই জিইয়ে রেখেছে। তাই তো যত কিছুই হোক, প্রয়োজনে মজলুম মুসলিমরা কচু কাটা হয়ে মরুক, তাতে কোনো যায় আসে না ওই সমস্ত স্বর্ণ আর তেলের উপরে ভাসা প্রভাবশালী মুসলিম রাষ্ট্রসমূহের। গাজার মানুষেরা রক্ত, লাশ, ধ্বংসের মধ্যে রমজান কাটালো, ঈদ পালন করলো, ক্ষুধায় মারা পড়ল। এ যেন গাজাবাসীরই দোষ। ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিতে এক সৌদি তো যথেষ্ট, কিন্তু হায়, তারা কোটি ডলারের পাত্রে ইফতার নিয়ে সোনার চামচে শরাব বানিয়ে রমজান কাটিয়েছে। তাদের পক্ষেই তো গাদ্দারি করা সম্ভব। বিশ্বাস অবিশ্বাস পরের কথা। সাম্প্রতিক ইরান ইসরায়েল উত্তেজনায় সৌদি নাকি গোপনে গোপনে ইসরায়েলের হয়েই কাজ করছে, এমনটাই জানাচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। দখলদার ইসরায়েলি নজিরবিহীন হামলার দুদিন আগেই সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোকে জানিয়েছিলেন ইরানের কর্মকর্তারা, যাতে হামলার সময় এসব দেশ তাদের আকাশসীমা রক্ষা করতে পারে। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইউএই সে তথ্য যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের সংবাদপত্র হারেজ। এদিকে ইরানি মিসাইল হামলা ঠেকাতে ইসরায়েলকে নাকি সৌদি আরব সহযোগিতা করেছে বলেও একটি ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। তবে এমন দাবি নাকচ করেছে সৌদি আরব, যদিও সৌদি আরবের সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে সহযোগিতার কথা জানিয়েছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম। বিষয়টি নিয়ে সৌদি গণমাধ্যম আল আরাবিয়া নিউজ নিজেদের সোর্সের মাধ্যমে এই খবর যাচাই করতে গেলে ঘটনার সত্যতা অস্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। ওই সোর্স আল আরাবিয়া নিউজ জানিয়েছে, সরকারের কোনো অফিসিয়াল ওয়েবসাইটে ইসরায়েলে ইরানি হামলা ঠেকাতে সৌদি আরবের অংশগ্রহণের বিষয়ে কিছুই ছাপানো হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে ইসরায়েলের সংবাদপত্র হারেজ দাবি করে, সৌদি আরব ও মিশরের একাধিক সূত্র জানিয়েছে, বেশ কয়েকটি আরব দেশের সরকার আশঙ্কা করছিল ইসরায়েলকে সহায়তা করলে ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হামলার গোয়েন্দা তথ্য জানাতে রাজি হয়। ইসরায়েলের পশ্চিমা মিত্ররা দেশটিকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বায়ারবক ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার ইসরায়েলের প্রতি ইরানের সঙ্গে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা রাশিয়াও সংযত থাকার পরামর্শ দিয়ে বলেছে, সংঘাত আরও বাড়লে তা কারও স্বার্থের জন্য ভালো হবে না। চীনের পররাষ্ট্রমন্ত্রীও ইসরায়েলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তবে সোমবার বিকেলে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন মুখপাত্র বলেন, দেশের জনগণকে কিভাবে সুরক্ষা দেওয়া হবে সে সিদ্ধান্ত ইসরায়েলই নেবে। এদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন তেহরানের এ হামলার জবাব দিতে কঠোরভাবে নিষেধ করেছেন নেতানিয়াহু প্রশাসনকে। তারা জানান, মধ্যপ্রাচ্যে আর কোনো সংঘাত দেখতে চায় না তাদের দেশ। গণমাধ্যমে ফরাসি প্রেসিডেন্ট জানান, সংঘাত এড়িয়ে চলার জন্য সম্ভাব্য সব কিছুই করবে ফ্রান্স। এ সময় ইসরায়েলকে ইরানে পাল্টা হামলা না চালানোর জন্য পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন বলেও জানান ম্যাক্রন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইরানের হামলার জবাব না দিয়ে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির ওপর নিবিষ্ট থাকা উচিত তেল আবিবের। ইসরায়েলিরা যদি প্রতিক্রিয়া দেখাতে চায় তাহলে তারা সঠিক ভাবছে, তবে এ ধরনের পদক্ষেপ কেবল সংঘাতকে আরও বাড়িয়ে তুলবে। জাতিসংঘে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বিবিসিকে বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে চায় না, তবে সপ্তাহান্তে হওয়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পদক্ষেপ নেওয়ার স্মার্ট উপায় খুঁজে বের করবে তেল আবিব। ড্যানন লিকুদ পার্টির হয়ে নেসেটের সদস্য এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ। হার্ড টক প্রোগ্রামে তিনি বলেন, ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পাঠানোর নির্দেশ দেওয়ার আগে ইরানের নেতারা পরবর্তী সময়ে খুব সতর্কতার সঙ্গে চিন্তা করবেন, তা নিশ্চিত করার জন্য সরকার পদক্ষেপ নেবে। এদিকে নেভাতিম বিমান ঘাঁটি থেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর চিফ অব স্টাফ হারজি হালেভি বলেন, ইরান যে হামলা চালিয়েছে তার জবাব দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন,
তেল আবিবকে অবশ্যই রাষ্ট্রকে রক্ষার জন্য প্রয়োজনীয় সব কিছু করতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তেহরান উত্তেজনা বৃদ্ধির পক্ষে নয়, কিন্তু ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তাহলে তাৎক্ষণিকভাবে আরও জোরালো জবাব দেওয়া হবে। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালানো হয়। ওই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে ইরান। এর জবাবে গত শনিবার ইসরায়েলের ভূখণ্ডে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ইসরায়েল বলেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনী 99% ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কোনো ধরনের শত্রুতা বাড়াতে চায় না, তবে তেহরান হামলা চালালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষা করা অব্যাহত রাখবে। সোমবার ইরাকের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আলী তামিমের সঙ্গে বৈঠকে ব্লিংকেন এসব কথা বলেন। তিনি বলেন, আমরা উত্তেজনা চাই না, তবে আমরা ইসরায়েলের প্রতিরক্ষা এবং এই অঞ্চলে আমাদের কর্মীদের সুরক্ষায় সমর্থন অব্যাহত রাখব। ইরানের কর্মকাণ্ডকে তিনি নজিরবিহীন উল্লেখ করেন। গত শনিবার ইরান ইসরায়েলে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে, তবে এর বেশিরভাগই ইসরায়েলে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়। আর এটি সম্ভব হয়েছে যুক্তরাষ্ট্র, জর্ডান ও অন্য মিত্রদের সহায়তায়। ইরানের দাবি, গত 1 এপ্রিল সিরিয়ায় ইরানের কনসুলেটে প্রাণঘাতী হামলার বদলা হিসেবে এ হামলা চালানো হয়েছে। ইরানের অভিযোগ, ইসরায়েল সিরিয়ায় ওই হামলা চালিয়েছিল। ব্লিংকেন বলেন, তিনি 36 ঘণ্টা যাবৎ আলোচনার মধ্য দিয়ে একটি কূটনৈতিক প্রতিক্রিয়া সমন্বয় করতে চেয়েছিলেন, যা এ অঞ্চলে সংকট ছড়িয়ে পড়া রোধ করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশর, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাজ্য ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। ইরাকের উপপ্রধানমন্ত্রী বলেন, তার সরকার উদ্বিগ্ন যে এ অঞ্চলকে একটি বড় ধরনের যুদ্ধের দিকে টেনে নিয়ে যেতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। তিনি সব পক্ষকে আত্মসংযমী হওয়ার আহ্বান জানান। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠককে সামনে রেখেই ব্লিংকেন ও ইরাকের উপপ্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকটি হয়। শনিবার গভীর রাতে ইসরায়েলে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে যে কারণে হামলা চালানো হয়েছে তার সব কটি পূরণ হয়েছে বলে দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি। ইসরায়েল পরবর্তীতে প্রতিশোধমূলক হামলা না চালালে দেশটিতে আর কোনো হামলার পরিকল্পনা নেই তেহরানের বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইরানের প্রতিশোধমূলক হামলার জবাবে পাল্টা হামলার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। যদিও সেই হামলা কখন এবং কোন মাত্রায় হবে তা নিয়ে দ্বিধা বিভক্তি রয়েছে। স্থানীয় সময় রবিবার বিকেলে ইসরায়েলের 5 সদস্যের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নেয়। মোহাম্মদ বাগেরির বক্তব্যের বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করায় গত শনিবার হামলা চালিয়েছে ইরান। সতর্ক করে তিনি আরও বলেছেন, ইরানের এই হামলার জবাবে ইসরায়েল অনেক বড় পরিসরে হামলা চালাতে পারে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সাংঘর্ষিক অবস্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে জাতিসংঘ। ইরান এরই মধ্যে ইসরায়েলে পাল্টা হামলার মতো বাড়াবাড়ি নিয়ে সতর্ক করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাগেরি গত রবিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শনিবারের হামলার চেয়ে 10 গুণ শক্তিশালী হামলা চালাতে সক্ষম তেহরান। তিনি বলেন, ইসরায়েলের কোনো বেসামরিক ও অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়নি, শুধু সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করা হয়েছে। বিশেষ করে হেরমন পর্বতে ইসরায়েলের একটি গোয়েন্দা ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, যেটি দামেস্ক কনসুলেটে হামলায় জড়িত। এছাড়া নেঘেভ মরুভূমিতে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতেও হামলার কথা জানান তিনি। ইরানের হামলায় ইসরায়েলের এসব সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে দাবিও করেছে মোহাম্মদ বাগেরি। লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের 4 সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবানন সীমান্তে রাতে বিস্ফোরণ ঘটলে এই 4 সেনা আহত হন। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি সেনারা লেবাননের ভূখণ্ডে প্রবেশের পর তাদের যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটান। আল জাজিরার খবর অনুসারে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েল সীমান্তের কাছে দক্ষিণ লেবাননের তেল ইসমাইল এলাকায় বিস্ফোরক ডিভাইস পুঁতে রেখেছিল। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনাদের একটি টহল দল লেবাননে প্রবেশ করে যেখানে ডিভাইসগুলো লাগানো ছিল সেখানে পৌঁছালে তাদের যোদ্ধারা ডিভাইসগুলোর বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ফলে মৃত্যু ও আহত হয়েছে অনেকেই, যদিও তারা কোনো প্রমাণ সরবরাহ করেনি। ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, লেবাননের ভূখণ্ডের কয়েকশো মিটার ভেতরে রাতে ওই বিস্ফোরণে 4 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন,
আমরা নিশ্চিত করছি যে ঘটনাটি লেবাননের ভেতরে ঘটেছে। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই সময়ে লেবানন ইসরায়েল সীমান্তে প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। হিজবুল্লাহ জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি হলেই কেবল হামলা থামাবে তারা। দর্শক, আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন।